আসলে মানে অডিটর কি এখানে আমার অবস্থানটা কি আসলে? তো নরমালি আমরা যখন অডিট করি, আমরা নরমালি খুবই প্রথিতযশা রেজিস্টার্ড কোম্পানি বা অর্গানাইজেশন অডিট করি। তখন যে এজিএমগুলি হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে একজন অডিটর উপস্থিত থাকেন, অডিটর একজন রিপ্রেজেন্টেটিভ উপস্থিত থাকেন। আজকে 1 অক্টোবর, তার মানে গতকালকে পর্যন্ত আমাদের অডিটের পিরিয়ড ছিল। এর মধ্যে যত কিছু ঘটনা ঘটেছে, যত কিছু ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনসগুলি ঘটেছে, সেগুলি আমরা আমাদের অডিট রিপোর্টের মধ্যে নিয়ে এসেছি। এখন আমি অডিট রিপোর্টে আমাদের যেই অডিটরটা খুব এক্সটেন্সিভ অডিট ছিল। আমরা বিভিন্ন রকম কোয়ারি করেছি, যখন যেটা দরকার হয়েছে থার্ড পার্টি কনফার্মেশন করেছি। করে আমাদের যেই অডিট রিপোর্টের কিছু বিষয় আমি মনে করি যে আমি সমন্বয়কে নিশ্চয়ই বলবেন, তার আগে আমি কিছু তথ্য আপনাদেরকে দিলে তাহলে হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে। অডিট রিপোর্টের আমাদের এই অডিট রিপোর্ট ডোনেশন তারা পেয়েছিল জাতির কাছ থেকে, যারা ডোনেট করেছে। একটা ছিল যে ডোনেশন ইন কাইন্ড, একটা ছিল ডোনেশন ইন ক্যাশ। তারপরেও আমাদের নন ক্যাশ যে ট্রানজাকশন, সেটা আমি একটু না বললেই নয়। তারা এই 13 থেকে 15 দিনে যতদূর ডকুমেন্টেশন আমরা দেখেছি, তারা প্রায় আমাদের ডকুমেন্টেশন, তাদের রিপ্রেজেন্টেশন অনুযায়ী তারা প্রায় 190 ট্রাক ত্রাণ পাঠিয়েছিলেন। 190 ট্রাক ত্রাণ পাঠিয়েছেন, কাভার করেছেন প্রায় 15 থেকে 16টি জেলা। এর বাইরে কাপড় চোপড় ছিল, এর বাইরে পানির বোতল ছিল, আর যা যা কিছু ছিল সেটা গেলো ডোনেশন ইন কাইন্ড, যেটা পাওয়া গেছে সেটা। ক্যাশের ক্ষেত্রে এবার আমি বলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ডোনেশন প্রায় পেয়েছিল প্রায় আমাদের হিসাব মতো, এবং তাদের হাতে সকল ডকুমেন্ট দেখে আমরা যে রিপোর্টে যেটা আছে 11,69,84,420 টাকা। 11,69,84,420 টাকা। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় 78 লাখ টাকা, 78,57,216 টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল 99,44,369 টাকা। ক্যাশ ডোনেশন সবচেয়ে বেশি, তারা ক্যাশ রিসিভ করেছিল 9,15,15,725 টাকা। তারা ক্যাশ পেয়েছিল টিএসিতে যে বুথগুলি তারা করেছিল, সেখানে ক্যাশ পেয়েছে 9,85,15,725 টাকা। আদার রিসিপ্ট ছিল কিছু, আদার রিসিপ্ট হচ্ছে আমরা বলেছে আদার রিসিপ্ট 6,67,110 টাকা। এই আদার রিসিপ্টের মধ্যে অনেক কিছু আছে। তারা কিছু প্রাইজ বন্ড পেয়েছিল, অল্প কিছু, তারা কিছু স্বর্ণ পেয়েছিল, তারা স্বর্ণগুলি বিক্রি করে দিয়েছে 95,000 টাকায়। এটা তারা আমাদেরকে ভাউচার দিয়েছে। তারা কিছু স্ক্র্যাপ সেল করেছে, এই যে আপনাদের পিছিয়ে যে পড়ে থাকা যে জিনিসগুলি ছিল, বস্তা, তারপরে পানির বোতল, এইগুলি বিক্রি করে তারা প্রায় পেয়েছে হচ্ছে এই সব কিছু মিলে তারা 6,67,110 টাকা তারা পেয়েছে। ফলে টোটাল তাদের ডোনেশন তারা ইন ক্যাশ অর ইন মানে ব্যাংকিং চ্যানেল, মানে ক্যাশ যেটা বলি, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা যেটাকে বলি, তারা পেয়েছিল 11,69,84,420 টাকা। তারা খরচ করেছে 1,78,33,207 টাকা। 1,78,33,207 টাকা। এর মধ্যে তারা রিলিফ আইটেম 37,92,000 টাকা। আমি রাউন্ড ফিগারে বলি, একদম ইয়াতে না যাই। হ্যাঁ, আচ্ছা, 1,37,92,130 টাকা। তারা কিছু ডোনেশন অন্যান্য অর্গানাইজেশন এবং পিপলকে দিয়েছে, সেটা হচ্ছিল 12,06,500 টাকা। তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে 11,24,940 টাকা প্যাকেজিং ম্যাটেরিয়াল। তারা ট্রান্সপোর্টেশনের খাতে তারা ব্যয় করেছে 4,63,020 টাকা। খুব সম্ভবত ট্রান্সপোর্টেশন তার কারো কাছ থেকে সাপোর্ট পেয়েছিল। ফুড ফর ভলান্টিয়ার, যেখানে যে ভলান্টিয়ার তারা ডাক দিয়েছিল, তাদের দাবি মতে তারা ভলান্টিয়ার যারা খাওয়া দাওয়া করেছে, তাদের এন্টারটেনমেন্ট বাবদ তারা খরচ করেছে প্রায় 12,43,497 টাকা। তাদের যে টোটাল ফান্ড আছে সেটা আছে 9,91,51,213 টাকা। অর্থাৎ তারা প্রায় তাদের যতক্ষণ রিসিভ করেছে ইন ক্যাশ থ্রু মোবাইল ব্যাঙ্কিং অর ব্যাঙ্ক স্টেটমেন্ট, তার হয়তো অ্যারাউন্ড তারা 12 থেকে 15% তারা খরচ করেছে, বাকি টাকা তাদের ব্যাংকে আছে। এই হচ্ছে ইন এ নাটশেল তাদের আয় ব্যয়ের হিসাব আমাদের মতে।
যদিও তারা প্রথমে যখন যেদিন এসেছিল তারা তাদের যে ড্রাফট যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের ভিত্তিতে এত টাকা থাকার কথা ছিল না। পরবর্তীতে আমাদের অডিট প্রসিডিউর, তারপরে তাদের আরও ডকুমেন্টেশন যখন আমরা চাই, তখন বিভিন্ন খাত থেকে দেখা গেল কিছু কিছু জিনিস তারা যে স্টেটমেন্ট তৈরি করেছিল সেগুলি থেকে অমিট হয়েছে, ওগুলি করে সবগুলি এসছে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা জানা দরকার, তারা বিভিন্ন ব্যক্তিগত কিছু জায়গা থেকে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছিল ফর দ্য সেক অফ ইমার্জেন্সি অ্যাজ পার দ্য সেই, যে তাদের যে মোবাইল অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট, এগুলো সবই ব্যক্তির নামে ছিল। ইনফ্যাক্ট ব্যক্তি নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টও তারা টাকা নিয়েছে করাবেন, কিন্তু আমরা যখন দেখলাম যে বিভিন্ন জায়গায় একটু সব জায়গায় টাকা পয়সা এখানে আছে ওখানে কিছু আছে, সবগুলো অ্যাকুমুলেটেড না, তারপরে আস্তে আস্তে আমরা যখন ডকুমেন্ট একের পর এক আসলো তখন আমরা সব ফান্ড, স্পেশালি আমাদের এখানে খরচ তো একটু কম, খরচ মাত্র 1,78,00,000। মেইন কথা হচ্ছে ফান্ড, আমাদের 9,91,00,000 টাকার ফান্ড। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে মূল অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটাতে আছে এবং সেটার মালিক তারা। এটা ইনশিওর করার পরে আমরা আজকে তাদেরকে অডিট রিপোর্টটা দিয়েছি। আমার নাম হচ্ছে গোলাম ফজলুল কবির, FCA। আমি PKF আজিজ হালিম খায়ের চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে ইমার্জেন্সি রিলিফ ফান্ড, এটার অডিটর হিসেবে আমরা কাজ করেছি। আর আমাদের ফার্ম হচ্ছে PKF ইন্টারন্যাশনালের বাংলাদেশের মেম্বার ফার্ম।